জল প্রকল্পের পিএইচই গেটে শ্রমিক বিক্ষোভ আটকানো হলো আধিকারিকদের। দীর্ঘ 2 বছর ধরে শ্রমিকদের সিওডি হয়নি। স্থানীয় বিধায়ক কর্তৃপক্ষকে বারবার বলার পরে শ্রমিকদের আবেদনে সাড়া না মেলায় শনিবার সকাল থেকে এখনো অবধি মহিষাদল ব্লকের গেঁওখালীতে জল প্রকল্পের গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল কর্মরত শ্রমিকেরা। পূর্ণেন্দু গিরি নামের এক শ্রমিক জানান, গত 2023 সালে 31শে ডিসেম্বর সিওডি হয়েছিল। তারপর একাধিকবার সিওডির আবেদন জানানো হলেও তার সাড়া মেলেনি, তাই বাধ্য হয়ে অবস্থান বিক্ষোভ সামিল হতে হয়েছে। কর্তৃপক্ষ যদি আমাদের আবেদনের মান্যতা না দেয় তাহলে অনির্দিষ্টকালের জন্য আমাদের বিক্ষোভ চলতে থাকবে। এখন পরিষেবা চালু রেখে বিক্ষোভ চলছে, পরে কাজ বন্ধ রেখে বিক্ষোভ চলবে যদি আমাদের দাবিগুলির মান্যতা দেওয়া না হয়। বিক্ষোভের কারণে গেট বন্ধ করে রাখায় কর্তৃপক্ষ প্ল্যান্টে প্রবেশ করতে পারেনি। শেখ আবুল কালাম আজাদ জানান, আমরা কারখানা টেকনিক্যাল বিষয়টি দেখি, আমাদের কারখানায় ঢুকতে দেওয়া হয়নি। বেশ কিছু গুরুত্বপূর্ণ মিটিং ছিল, কারখানায় ঢুকতে না পারায় মিটিং করতে পারলাম না। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি। ঘটনাস্থলে পুলিশ এলেও শ্রমিকেরা গেটের সামনে বসে বিক্ষোভ জারি রেখেছে। একটা হচ্ছে আপনার ওই এফআইআরটা তুলে দিতে হবে, আর 2 নম্বর হচ্ছে আপনার ওই কবে বসবো ওই ডেটটা দিতে হবে। গাড়ি থেকে হবে না, আমাদের যাবে সঙ্গে, যেহেতু এটা ডেটটা হবে বলছে, তাহলে এফআইআরটা কমসে কম তুলে দিন। তাহলে আমরা আমাদের নামে কেন এফআইআর হলো? আমাদের মারি দেরি হবে। হলদিয়ায় ছিলাম তখন, ওখানে যে আমাদের নামে এফআইআর করা হয়েছে। 3:30টা টাইম দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে কেস। হ্যাঁ, 10:30টায় মিটিং আছে। আমাকে কথা বলি শুনুন। আমার খালি 2023 সালে 31শে ডিসেম্বর আমাদের সিওডির মেয়াদ ফুরিয়ে যায়। আমরা নতুন করে সিওডি চার্টার অফ ডিমান্ড সেটেলমেন্ট করার জন্য কোম্পানির কাছে জমা দিই। সিও, এইচডিএ, আপনার ডেপুটি লেবার কমিশনার, সবার কাছে আমরা সেটেলমেন্ট করার জন্য কপি দিই। দীর্ঘ দেওয়ার পর আমাদের বিধায়ক সাহেব 10 থেকে 12 বার নিজে বসেছে, কিন্তু কোম্পানি বিধায়ক সাহেবেরও কথা নিচ্ছে না। তারপরে উনি আমাদেরকে ডিএলসিতে পাঠিয়েছে, ডেপুটি লেবার কমিশনার কাছে। ওখানে গিয়ে আমরা মিনিমাম 20 বার বসা হয়েছে। কোম্পানি বার 3 গিয়েছে, গিয়ে কোনো রকম ডেট নিয়ে চলে এসছে। লাস্ট 31শে অক্টোবর আমাদের যখন ফাইনাল ডেট ওটা হয়, ওইখানে আগে ছুটি যা কিছু কথা আলোচনা হয়েছে, ওইখানে টাকার অ্যামাউন্টটা বলার কথা ছিল, কত টাকা লাস্ট বাড়বে, কি হবে না হবে। ওনারা কোনো কারণে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ডিএম সাহেব চেঞ্জ হয়ে যায়। এবারে আমাদের ডিএলসি অফিসারকে নতুন ডিএম স্যার চিঠি করে একটা মেল করে ওই তারিখে বসার জন্য উনি ওনার মতো বাধ্য মিটিংটা চেঞ্জ করে 7ই নভেম্বর করেছিল। কিন্তু 7ই নভেম্বরে কোম্পানি না, যারা এতদিন সিওডি বিষয়ে ডিলিংস করেছে, না গিয়ে দুজন উনি এখন যে ছিলেন আবুল কালাম আজাদ স্যারকে পাঠিয়ে দিয়ে আবার ডেট, কবে ডেট বলেনি, মানে একটা ডেট চাইছে যে 1 মাস পরে কি 10 দিন পরে, কিছু ডেট দিয়ে চাইছে না। তখন ডিএলসি স্যার বলেছে যদি